বর্জন করতে হবে। আপনি কদিন আগে দেখেছেন নোংরা রাজনীতির কবলে পড়ে দুর্গাপুরে নিরীহ 6 জন। কেউ গরু ব্যবসায়ী ছিল, বৈধ কাগজপত্র ছিল, মহিলা গরু নিয়ে যাচ্ছিল, লালন পালন করে দুধ বিক্রি করে তার সংসার চালাবে, বিধবা মহিলা, তার গরু কেড়ে নেওয়া হয়েছে। দুজন চাষ করার জন্য দুটো বলদ নিয়ে যাচ্ছিল, তার উপরে আক্রমণ চালিয়েছে। এই যে হিংসার রাজনীতি, এটা বন্ধের পক্ষে। তবে গতকালকে যেটা শুভেন্দুবাবুর উপরে হয়েছে, দেখবেন রাজ্যের অধিকাংশ মানুষ এটা নিয়ে নিশ্চুপ আছে, প্রতিবাদ করছে না। কারণ শুভেন্দুবাবু বিগত দিনে যেভাবে হিংসাত্মক কথা বলে বাংলাকে হিংসার দিকে ঠেলে দিচ্ছে, অনেকে মনে মনে এটাকে বাহবা দিচ্ছে। কিন্তু আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে বলতে চাই, বাংলায় এই অপসংস্কৃতির যেটা ঘটছে এটা বন্ধ হোক। এই হিংসার রাজনীতি বাংলায় বন্ধ হোক। কারণ এটা করলে মানুষের ক্ষতি হবে, মানুষ সাফার করবে, বাংলার সুনাম নষ্ট হবে। বাংলায় এই রাজনীতিটা ছিল না। যেমন আমার গাড়িও ভাঙচুর করেছিল ভাঙড়ে 6 লেনে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো না বন্ধ করলে দেখবেন এই যেগুলো করছে, এই বাপকেও ছাড়ে না। আপনারা দেখেছেন তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বতে কীভাবে মারামারি হচ্ছে, তাদেরও গাড়ি ভাঙচুর করছে। সেই কালচার আজকে বিরোধীদের উপরে পড়ছে, এটা মোটেও কাম্য নয়। তবে আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব যে আপনি একজন দক্ষ পলিটিশিয়ান, আপনার রাজনৈতিক চলার পথ তো আমি বাতলে দিতে পারি না, তারপরেও বলবো যে হিংসাত্মক পথ আপনি অবলম্বন করছেন, ওটা থেকে সরে আসুন, অনুরোধটা করবো। কিন্তু তাহলেও এই যা ঘটনা ঘটল, শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা তার গাড়ি কনভয়ের উপর হামলা, সেখানে তার নিজস্ব আর্থিক পুলিশ হয়েছে এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে প্ল্যান যতটুকু দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিত। এটা তো বাংলার তৃণমূলের নেতারাও, তৃণমূলের কর্মীরাও বলবে এটা পরিকল্পিত হয়েছে, বা তার ইচ্ছা করেই করেছে, এটা বলবে। এটা দেখলেও তো বুঝতে যাবে ওটা। নাহলে অত পুলিশ ফোর্স থাকার পরেও কেন হলো? তবে এখানে আমার একটা সন্দেহ আছে। এটা হতে পারে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার জন্য। এটা হতে পারে যে পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের নীল পুরুষের যে ভূমিকা হওয়া দরকার সেটা নয়। সুতরাং আমাকে একাধিক ইকুয়েশন কাজ করছে। কারণ দেখলে দেখা যাবে যে সারা জীবন টুপি পড়েনি, শুক্রবারের নামাজটা একটা দিনে যে 5 টাইমস প্রেয়ার আছে সেটা তো দূরের কথা, ফ্রাইডের স্পেশাল প্রেয়ারেও হয়তো যায়নি। সে একটা মাথায় টুপি দিয়ে, সে অ্যাকচুয়াল মুসলিম কি না মুসলিম বোঝা মুশকিল। কিছু মানুষ মাথায় টুপি দিয়ে এসে শুভেন্দুবাবুর গাড়ির কাছে এসে পৌঁছে যাচ্ছে। সুতরাং এখানে আমি একটা অনেক বড় পলিটিক্স হয়তো দেখতে পাচ্ছি। সত্যতা না হতে পারে আমার কথাটা, কিন্তু মোদ্দা কথা আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু রহস্য আছে, এটা তদন্ত হওয়া দরকার। এবং পরিকল্পনা